রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম। এবং আমার 1K সাবস্ক্রাইবারের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের নতুন নতুন ভিডিওর মাধ্যমে তথ্য জানতে সাহায্য করব। তো চলে আসি আজকের তত্ত্ব আলোচনায়। ঠাকুরের জন্মকথা পার্ট 4। একটি ঘটনা আপনাদের কাছে বলছি। শ্রী শ্রী ঠাকুরের বাবা সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী উজানচর কৃষ্ণনগরের রূপবাবুদের জমিদারি সেরেস্তায় মাত্র 19 টাকা মাইনেতে কাজ করতেন। তার নায়েব ছিলেন ত্রৈলোক্য সোম। শ্রী শ্রী ঠাকুর তাকে জ্যাঠামশাই বলে ডাকতেন। হঠাৎ একদিন বললেন, আমার মেয়ের বাড়ি নারায়ণগঞ্জে, নদীপথে প্রায় 30 মাইল। তুমি এই ঘরে বসেই আমার মেয়ের খোঁজ নিয়ে আসো। সেই সময় নদীপথে যদি নৌকা করে সন্ধ্যা 7টায় রওনা দিলে তার পরের দিন ভোরে গিয়ে পৌঁছায় নারায়ণগঞ্জে। শ্রী শ্রী ঠাকুর মুহূর্তে তার মেয়ের বাড়ি ঘুরে এসেছিলেন। শুধু যাওয়াই নয়, মেয়ের কাছ থেকে জল বাতাসা খেয়ে কথা বলে চিঠি লিখে এসেছিলেন। ঘটনাটা সত্যি কিনা জানার জন্য জমিদার বাড়ির কাজের লোক হরিচরণকে গয়নার নৌকাতে পাঠিয়ে দিয়েছিল। পরের দিন হরিচরণ মেয়ের বাড়িতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের হাতের লেখা তারিখ সহ সেই চিঠি এনে নায়েবকে দেখায়। সব শুনে তো সবাই হতভম্ব। এই ঘটনার সাক্ষী ছিল প্রায় 50 জন বিশিষ্টজনের মতো, যারা ওই ঘরে বসে প্রত্যক্ষ করেছেন। এই ত্রৈলোক্য সোমের ছেলে বিনয় সোম তখন বিএসসি ক্লাসে পড়েন, যিনি পরবর্তীকালে পুরুলিয়াতে শিক্ষকতা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বিনয়দা বলে ডাকতেন। ঠাকুর তখন নিজে পড়েন ক্লাস 5-এ। একদিন ঠাকুর গিয়ে দেখেন বিনয়দা ক্যালকুলাসের কঠিন অঙ্কগুলো নিয়ে হিমশিম খাচ্ছে। হঠাৎ ঠাকুর মজা করে বলে ফেললেন, কি বিনয়দা, অঙ্কগুলো পারছো না? আমায় দাও না, তোমার অঙ্কগুলো করে ফেলি। বিনয়দা তো চোটে আগুন, ক্লাস 5-এর বালক কিনা ক্যালকুলাসের অঙ্ক করে দেবে। হঠাৎ বিনয়দা বলেই ফেললেন, পারবি তুই? ঠাকুর বললেন, না পারার তো কারণ দেখছি না। তুমি আমাকে অঙ্কের ইংরাজিটা বুঝিয়ে দাও, তারপর আমি করে দিচ্ছি। তারপর বিনয়দা বলার আগেই ঠাকুর অঙ্কগুলো করে দিচ্ছেন আর উত্তরও মিলে যাচ্ছে। বিনয় সোম তো অবাক, যে ক্যালকুলাস জানেই না সে কিভাবে কঠিন কঠিন অঙ্কগুলো একটার পর একটা করে দিচ্ছে। হঠাৎ পা জড়িয়ে কাঁদতে শুরু করলো, দীক্ষা নিল। তারপর জিজ্ঞাসা করলেন, কিভাবে করলে এই সব শক্ত অঙ্কগুলো? ঠাকুর বললেন, প্রকৃতির গ্রন্থের সাথে যে সুর মিলিয়ে রাখবে, এখানকার গ্রন্থ পাঠ তার কাছে জলভাত হয়ে যায়। বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করো, তখন তোমার কিছু অজানা থাকবে না। তুমি সবই জানো, শুধু ঝালিয়ে নিতে হবে। এই প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করলে ঠাকুর বলেছিলেন, মনে রেখো, আমি নিজেকে জাহিরও করছি না, আবার আষাঢ়ে গল্পও বলছি না। তবে এটা সত্য যে ওই বয়স থেকেই হাজার হাজার লোক আমার কাছে আসতে শুরু করেছিল। তাই সবার মধ্যেই ছিল সেদিন একটাই জিজ্ঞাসা, কে এই বিস্ময় বালক? আমরা লক্ষ্য করেছি যে শিশু বয়স থেকেই ঠাকুরের চেতনা সচেতনে ভরপুর ছিল। এতটাই সচেতন যে তখন বয়স মাত্র 4 দিন। হঠাৎ করে আতুর ঘরে রাখা মালসার আগুনের ফুলকি পড়ে পেটের ওপরে ফোস্কা পড়ে গেছিল। এই ঘটনার প্রায় 30 বছর পরে মাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, মা, আতুর ঘরে আমার পেটের এখানে আগুনের ফুলকি পড়েছিল না? মা তো আশ্চর্য হয়ে যান। কেউ তো এ কথা জানতো না। ভয়ে লজ্জায় মা এ কথা কাউকে বলেনি। মা জিজ্ঞাসা করলেন, আশ্চর্য, তুই কি করে জানলি? ঠাকুর বললেন, মা, আমি তখনই বুঝেছিলাম, খুব লেগেছিল।
আর একবার তখন কদিন আর হবে দেবশিশু মাত্র 6 দিনে পড়েছে। বাড়িতে একটা উৎসব ছিল, তার মধ্যে মুষলধারে বৃষ্টি। সন্ধে হয়ে গেছে, বাবা কোনো আত্মীয়কে নৌকায় তুলতে গেছিলেন। ঝড় জলের রাত, বাড়িতে এসে বাবা দেখছেন যে আসনে ঠাকুরকে আতুর ঘরে শুইয়ে রাখা হতো সেখানে ঠাকুর নেই, মা অঘরে ঘুমাচ্ছে। বাবা রীতিমতো ভয় পেয়ে গেছেন। দেশের বাড়িতে জঙ্গলাকীর্ণ অঞ্চলই বেশি, বাঘ, ডাসা, সাপ, বন্য শিয়াল থেকে শুরু করে বিষাক্ত সাপ খোপের উপস্থিতি বেশি। একটা আলোর ব্যবস্থা করে বাবা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন কলা বাগানে বিষাক্ত সাপ আর বন্য শিয়ালের মধ্যে ঠাকুর ধ্যানে মগ্ন। জানি না মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান কি বলে, 6 দিনের বাচ্চার মেরুদণ্ড শক্ত হয় কিনা। এই জন্যই তো তিনি বিস্ময় দেব শিশু, জন্মসিদ্ধ পূর্ণ ব্রহ্ম। যাই হোক, বাবা শিশুকে নিতে গেলে উপস্থিত সাপ ও শিয়ালগুলো খেকিয়ে উঠেছিল। পরে কে কাকে বোঝালো কে জানে। একটা সময় পর ওরা সরে গেল। বাবা গিয়ে ঠাকুরকে ঘরে নিয়ে আসেন। 12 ভাইয়ের বৈদিক বাড়ি, নিজেরা 10 ভাই, একজন খুড়তুতো ভাই আর ঠাকুরদার আগের পক্ষের একজন, সেই হিসাবে 12 ভাইয়ের বাড়ি। বড় পরিবার, স্বাভাবিকভাবেই বাড়িতে বাচ্চা শিশুর অভাব নেই। এত শিশুর ভেতরেও একটু লক্ষ্য করলে বেশ বোঝা যায় যে ওই বয়সেই ঠাকুরের মধ্যে জ্ঞানপূর্ণতার ছাপ স্পষ্ট, সচেতনে পরিপূর্ণ। অন্যান্য বাচ্চারা যখন কাঁদে ও তখন চুপ করে শুয়ে থাকে, আর অন্য সবাই যখন চুপ করে শুয়ে থাকে ও তখন কাঁদতে শুরু করে। তাছাড়া এই বৈদিক বাড়ির অন্দরমহলে যেটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো সেটা হলো জ্যাঠাইমা, কাকিমা, কখনো কখনো মাসিমারাও হাজার চেষ্টা করেও তাদের বুকের পীযূষধারা ঠাকুরকে খাওয়াতে পারেনি। মা ছাড়া সবার ক্ষেত্রে মুখ ঘুরিয়ে নিতেন। এতটাই সচেতনে ভরপুর ছিলেন যে পাশে বিছানায় শুয়ে থাকা অন্যান্য বাচ্চাগুলোর সাথে একটা রিলেশন বা সম্পর্কেও আসতে চাইতেন। কিন্তু ওরা ঠাকুরের ভাষা বুঝতে পারত না বলে ঠাকুর রীতিমতো বিরক্ত হতেন। তখন বয়স কত আর হবে, মাত্র 1 বছর। কেউ কি কখনো কল্পনা করতে পারে কোনো 6 দিনের শিশুর হাত নাড়িয়ে বৃষ্টি ডেকে আনার কথা? কে ভাবতে পারে একটা 2 বছরের শিশু উঁচু খাট থেকে পড়ার সময় ক্ষুদ্র পালকের মতো ধীরে ধীরে মাটিতে পড়ছেন? বা কে চিন্তা করতে পারেন ধ্যানমগ্ন 2 বছরের শিশু বসে আছে ধীর স্থির হয়ে, যখন সবাই ঘুমে অচেতন? কে ভাবতে পারে মেঘনা নদীর উতাল তরঙ্গের ওপর ধ্যানাসনে 5 বছরের শিশু ঠাকুর শান্ত সমাহিত হয়ে বসে থাকা, যা হাজার হাজার হিন্দু মুসলমান নদীর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে দেখেছেন। আর দেখেছেন বলেই তারা বালক ঠাকুর, বালক গোসাই বলে ডাকতেন। আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে তার শৈশব বেলার কথা জানতে চাইলে কখনো সখনো বলতেন, আমার যখন 2 বছর ছিল খাটের তলায় চৌকির তলায় গিয়ে বসে থাকতাম, ওদিকে ততক্ষণে ডাকাডাকি খোঁজাখুঁজি চলছে। যখন পাওয়া যেত তখন সবাই লক্ষ্য করত উনি ধীর স্থিরভাবে বসে আছেন। 1-2 ঘন্টা নয়, 21 ঘন্টা 22 ঘন্টা এইভাবে বসে থাকতে পারতাম। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, মা বাবা বকতেন না? ঠাকুর বললেন, মা যে ভর্ৎসনা করতেন না তা নয়, বকাবকি করতেন, পিঠে 2-4 ঘা পড়তো। আবার বাবাকে বলতেন, কি করব, ও কি চিন্তা করে, ওই জানে। যদিও পরে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছিল। যদিও বাড়ির দিক থেকে ঠাকুরের প্রতি একটা উদাসীনতা বা উপেক্ষা ছিল। কোথায় যায়, কি করে কি খায়, কারো নজর নেই। একদিক থেকে ভালোই হয়েছিল, কারণ এই সময় ঠাকুরের দুর্দান্ত কাজের পিরিয়ড চলছিল, যা খুব উচ্চ আত্মার যোগী বা মহানদের কাছে টেক্সট বুক। প্রাসঙ্গিক বলেই একটা কথা মনে পড়ল। 1967 সালে 14ই সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর কলমের গাছ প্রসঙ্গ আলাপে এক জায়গায় বলেছিলেন, বিশ্বব্রহ্মাণ্ডের বীজ হলো জীব, কিন্তু জীবের মধ্যে পূর্ণ বিকাশের ক্ষমতার সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই চরমতম পূর্ণের জায়গায় কেউই পৌঁছাতে পারছে না।
কেউ হয়তো 99% করে ফেলেছে, কেউ আরও বেশি 99.99%, কেউ আরও বেশি 99.99%, কেউ হয়তো আরও সূক্ষ্মে পৌঁছে গেছে, কিন্তু কেউই 100% পৌঁছাতে পারছে না। তখন আমার কাছে অনুরোধ আসে, তুমি কি একবার জন্ম নেবে? তাহলে আমরা যদি বুঝতে পারি পূর্ণ হওয়া আর কারোর পক্ষে সম্ভব হচ্ছে না কেন, এই কাজটুকুর জন্যই আমার আশা, অন্য আর যা কিছু দেখো তার সবটাই এখানকার নিয়ম অনুযায়ী চলার সুবিধার জন্য আমাকে করতে হয়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।